পশ্চিমাদের নতুন ফন্দি, মানবিক সাহায্যের নাম করে গাজায় সেনা মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের। মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ঘোষণা অনুযায়ী মার্কিন সেনাবাহিনী গাজা উপকূলে অস্থায়ী বন্দর তৈরির কাজ শুরু করেছে। ইসরায়েলের সাথে ওদের গলায় গলায় বন্ধুত্ব আর পেটে পেটে দুষ্টুবুদ্ধি। শঙ্কাই হয়তো সত্যি হতে যাচ্ছে। সাহায্য সরবরাহের আড়ালে অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থলভাগে সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ঘটনা কি সত্যি? এটাই যদি ঘটে তাহলে ফিলিস্তিনিরা সতর্ক করেছে গাজায় পশ্চিমা সেনারা তাদের বৈধ লক্ষ্যবস্তু হবে। এক বিবৃতিতে ফিলিস্তিনের পপুলার ফ্রন্ট PFLP বলেছে, ব্রিটিশ সৈন্যরা দখলদার বাহিনী হিসেবে বিবেচিত হবে। ফিলিস্তিনি গোষ্ঠীটি যোগ করেছে নতুন সমুদ্র করিডোরের মাধ্যমে সাহায্য বিতরণে সহায়তা করার জন্য সৈন্য মোতায়েনের ন্যায্যতা ছিল একটি মিথ্যা। ফিলিস্তিনি গ্রুপটি বলেছে, যে কেউ ফিলিস্তিনি জনগণকে ত্রাণ দিতে চায় তাকে অবশ্যই আগ্রাসন বন্ধ করতে চাপ দিতে হবে, অবরোধ ভাঙতে হবে এবং গাজা উপত্যকায় সরকারি ক্রসিংয়ের মাধ্যমে এবং ফিলিস্তিনি ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে ত্রাণ সহায়তা আনতে হবে। গত বছরের 7 অক্টোবর যুদ্ধ শুরু হয় গাজা উপত্যকায়। গণহত্যামূলক যুদ্ধের মধ্যেও ইসরায়েল গাজায় ত্রাণ সরবরাহে প্রতিবন্ধকতা অব্যাহত রাখে। বিবৃতিতে PFLP 1917 সালের বেলফোর ঘোষণাকেও নিন্দা করেছে, যা ইসরায়েল সৃষ্টির পথ তৈরি করে দিয়েছিল। আমাদের জনগণ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ব্রিটেনের দ্বারা সংঘটিত বড় অপরাধের কথা ভুলবে না, যা জায়নবাদী সত্তা প্রতিষ্ঠায় তার প্রধান অবদান। দুর্ভাগ্যজনক, বেলফোর ঘোষণা জারি করার পরে এবং দখলদারিত্ব ও এর সমর্থনে আজও তার অপরাধের ধারাবাহিকতা রয়েছে। ঘোষণাটিকে ব্যাপকভাবে 1948 সালের ফিলিস্তিনি নাকবার পূর্বসূরি হিসেবে দেখা হয়। তখন ইহুদিবাদী সশস্ত্র আধা সামরিক গোষ্ঠী, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের সাথে লড়াই করার জন্য প্রশিক্ষিত এবং তৈরি হয়েছিল, জোরপূর্বক 7,50,000-এরও বেশি ফিলিস্তিনিকে তাদের মাতৃভূমি থেকে বাস্তুচ্যুত করেছিল। PFLP বলেছে, দূষিত ঔপনিবেশিক লক্ষ্য পূরণ এবং ইহুদিবাদী সত্তার নিরাপত্তা রক্ষার জন্য যুক্তরাজ্যের সামরিক বাহিনীর স্থায়ী উপস্থিতি চায় তারা। ইসরায়েলি বাহিনী অ্যাম্বুলেন্স এবং সিভিল ডিফেন্স ক্রুদের তাদের কাছে পৌঁছতে বাধা দিচ্ছে। হাজার হাজার ভুক্তভোগী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। ইসরায়েল গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে। সেখানে বসবাসকারী 2 মিলিয়নেরও বেশি ফিলিস্তিনির জন্য জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য এবং পানি বন্ধ করে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই অবস্থায় ইসরায়েলকে যুদ্ধ বন্ধ ও অবরোধ তুলে না নিতে বলে ত্রাণ পাঠানো প্রহসন ছাড়া কিছুই নয়।